এদিকে ক্যাম্পাস বন্ধ ও হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে তাদের উপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রোববার কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বহিরাগতরা। এ সময় বেশ কয়েকটি ককটেলও বিস্ফোরণ হয়। সংঘাতের জেরে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আমাদেরকে অবশ্যই সকাল ৯টার মধ্যে হল ছাড়তে বলা হয়েছিল, কিন্তু আমরা সবাই এখন একতাবদ্ধ। আমাদের সবার আন্দোলনের এখন মূল দাবি হচ্ছে কি আমরা কখনো কেউ হল ছাড়বো না। দুপুর 2টার মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সমস্ত হল ভ্যাকেন্ট করার যে নোটিশটা দেওয়া হয়েছিল ওটা প্রত্যাহার করতে হবে। বহিরাগতরা আমাদের উপর টর্চার করছে, আর কি সেই কারণে আমরা চাই প্রক্টোরিয়াল বডির পদত্যাগ। আমাদের এই 6 দফা দাবি যতক্ষণ না পর্যন্ত প্রশাসন কর্তৃক গৃহীত হবে, তার যথাযথ ব্যবস্থা না নিবে, আমরা আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর কর্মসূচি গ্রহণ করব এবং পুরো ভার্সিটি লকডাউনে যাবে, ব্ল্যাকআউটে যাবে। এই মুহূর্তে ময়মনসিংহে কৃষি বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং হল ত্যাগের নির্দেশনা থাকলেও আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই অবস্থান করছে এবং আজকে দেখেছি সকাল 9টায় কিন্তু যে হলগুলো রয়েছে ছেলেদের হল, সেই হলগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু শিক্ষার্থীরা কেয়ার মার্কেটে আসেন এবং সেখানে এই যে হল ত্যাগের নির্দেশনা, সেই নির্দেশনা কিন্তু প্রত্যাখ্যান করে তারা বিক্ষোভ চালিয়ে যান। কিছুক্ষণ আগে তারা সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলনে 6টি দাবি জানিয়েছেন। এর মধ্যে একটি হচ্ছে হল ত্যাগের যে নির্দেশনা, সেই নির্দেশনাটি দুপুর 2টার মধ্যে প্রত্যাহার করে আদেশ তুলে নিতে হবে। হলগুলোতে চলমান সব ধরনের সুবিধা নিরবিচ্ছিন্ন রাখতে হবে। এই প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর শিক্ষকদের মদদে বহিরাগতদের দিয়ে হামলার দায়ে প্রক্টোরিয়াল বডিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে। তারা আরও বলছেন যে বহিরাগত সন্ত্রাসীদের দ্বারা ককটেল বিস্ফোরণ, লাইব্রেরি স্থাপনা ভাঙচুর এবং দেশীয় অস্ত্র দ্বারা শিক্ষার্থীদের উপর হামলা এবং নারী শিক্ষার্থীদের হেনস্থার ঘটনায় উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তারা যে এই হামলার সাথে জড়িত বেশ কয়েকজন শিক্ষককে চিহ্নিত করেছেন বলে জানিয়েছেন এবং এর মধ্যে আছেন কৃষি অনুষদের আসাদুজ্জামান সরকার, তোফাজ্জল সহ বেশ কয়েকজন শিক্ষককে বিচারের আওতায় আনতে হবে এবং যে প্রক্টোরিয়াল বডি তাদের উপস্থিতিতে এই ধরনের হামলা ঘটনা ঘটেছে এবং তাদেরকে এই পদত্যাগ, প্রক্টরকে পদত্যাগ সহ যে দাবি, তারা বলছেন যে এই 6 দফা দাবি না মানা হলে তারা আরও তীব্র আন্দোলন গড়ে তুলবেন, এমনটা আসলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন। তো এই ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সবশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।